পারছি না তোমরা এত সুন্দর করে এত যত্ন করে আয়োজন করেছো। আমি কিন্তু সত্যিই মুগ্ধ হয়ে গেছি। ফুলকি, তোমার ওপর কিন্তু পুরো রাজমহলের ভবিষ্যৎ নির্ভর করছে, এটা মনে রেখো। আমি কিন্তু তোমার ওপরেই নির্ভর করে থাকবো, কেমন? আমি চেষ্টা করবো সুনন্দাদি, তোমার মতোই সাহস রেখে শাসক দলের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, এবার ওনাকে বসতে দাও। দিদি এত কষ্ট করে পায়েস টায়েস করলো, সেসব দাও ওনাকে। ওমা, তাই নাকি? হ্যাঁ, তুমি যে পায়েস পিঠে খেতে ভালোবাসো সেটা কিন্তু আমরা জেনে গিয়েছি। দিভাই কিন্তু খুব ভালো রান্না করে, নিজে হাতে পিঠে পায়েস বানিয়েছে তোমার জন্য। তুমি আগে খাবে, তারপরে বাকিরা খাবে। বাবা, এ তো অনেক বড় সম্মান। যাও নিয়ে এসো। আমি সত্যি রাজমহলের আতিথেয়তায় মুগ্ধ হয়ে গেছি। শুধু রাজমহল নয় কিন্তু, আমার এলাকা নবাবগঞ্জ। আমি জানি লাবণ্য, তবে তুমিও তো ফুলকির সাথে জুড়ে আছো, তাই না? ফুলকি, আর কিন্তু সময় নেই, এবার পায়েসটা নিয়ে এসো। আর তাছাড়া তোমাদের বাড়ির লোকজনদের ডাকো, ওনাদের সঙ্গে আলাপ করি। আমি ডাকছি সবাইকে। ফুলকি, তুমি পায়েস আর পিঠেটা আনো। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আপনি বসুন না। ফুলকি, শোনো না, আমার মনে হয় পায়েস আর পিঠেটা যদি একবার সিকিউরিটিকে দিয়ে একটু চেক করে নাও। কেন? আরে ম্যাডাম, আপনি অন্যরকম ভাবে একবারই নেবেন না, পায়েসটা অত্যন্ত সুস্বাদু হয়েছে। আমি বলছিলাম কি, অনেকক্ষণ আগে এই বাড়ি রান্নাঘরে এই কন্টেনারগুলো এসছে, তো এত লোকজন যাতায়াত করছে, ম্যাডামের যা কড়া সিকিউরিটি দেখছি, তার মানে ম্যাডামের উপর থ্রেটটা খুব ভালো রকমই আছে। তাই ভাবছিলাম যে সাবধানে তো মান নেই, যদি চেক করে নেওয়া যায়। কথাটা ঠিকই। ওকে দিদি, তুই ম্যাডামের সঙ্গে থাক, আমি আর ফুলকি দেখছি সিকিউরিটি মেজার্স গুলো। তাহলে পায়েসের বাটি বদলালো কে ফুলকি? দেখ, কারুর ওপরে আঙুল তুলতে গেলে কিন্তু প্রমাণ লাগে, নাহলে তো লোকে তোকেই ভুল বুঝবে। শ্রমিক ছেলেটা গেল, স্টুপিডের মতন তোমার কাউচটায় বারবার কেন হাত দিচ্ছে? কি হলো ফুলকি? স্যার, সৌমিক বাবুকে চেপে ধরো, ওনার কোমরে ব্যাগে কিছু একটা আছে। স্যার এক সেকেন্ড, এইটা আমার পার্সোনাল বিলং। না স্যার, এইটা চেক করাই যায় না স্যার। স্যার এইটা আপনি দেখতেই পারেন না স্যার। স্যার কি হচ্ছে এইটা, প্লিজ স্যার। বাট দিস ইজ নট ট্রান্সফার। এইটা নিতে পারেন? এইটা পায়েসের বাটি পাল্টে তুমি সুনন্দা দেবীর ক্ষতি করতে চেয়েছিলে? আমি তো ভাবতে পারছি না, এই চৌধুরী মহলে এসব কি ঘটছে? কি আছে এই পায়েসে? সেটাতে পরীক্ষা করে দেখতে হবে মা। নিশ্চয়ই সুনন্দাদিকে মেরে ফেলা চক্রান্ত করা হয়েছে। কেন কেন করেছো এই কাজ? কে আবার? নিশ্চয়ই শাসক দল থেকে ওর সঙ্গে যোগাযোগ করেছে। ভয়ে নাম বলতে পারছে। তোমরা প্লিজ পুলিশকে ফোন করো। সুনন্দাদি, পুলিশে আমি ফোন করছি। বল কাজটা করতে কে বলেছে, নাহলে কিন্তু কপালে দুঃখ আছে। বল বলছি। কেন কেন এই কাজ করেছো তুমি? সুনন্দাদিকে মেরে তোমার কি লাভ হতো? টাকা নিয়েছো তুমি। মামনি, মামনি, এ দেখো বাবা কি এনেছে। কোথায় মামনি?
কি বলবো দেখতে পাচ্ছি। কি ব্যাপার, কে আপনি? শ্রমিক দত্ত তো, ভিআইপি সিকিউরিটি এজেন্সির অফিসার। সুনন্দা সমাজপতির নিরাপত্তার দায়িত্ব নিয়েছো, তাই না? আপনি এসব জানেন কেউ? অপ্রাসঙ্গিক কথা। শোনো ভাই, সুনন্দা সমাজপতি যেন রাজমহল থেকে জ্যান্ত অবস্থায় বেঁচে না ফিরে, সেটা তো ওকে একটু দেখতে হবে। হ্যাঁ, যদি দেখো তাহলে সারা জীবন বসে বসে খাবে, আর যদি না দেখো তাহলে তোমার মেয়েকে সারা জীবনের মতো হারাবে। তোমার মেয়ে আমার হেফাজতে আছে। কি এসব কি বলছেনটা কি আপনি? তুমি যদি প্রমাণ চাও আমি প্রমাণ দিয়ে দিতে পারি। দেখো, আমি যদি এক্সপোজড হয়ে যাই তাহলে তোমার মেয়ে ওই যাকে বলে বিশ্বাস হচ্ছে না? এইরকম করে, এটা আসল, বোঝো তো? এবার বলো, রাজি না রাজি না? রাজি? মুখ খোল, নাহলে কিন্তু কপালে দুঃখ আছে বলছি। স্যার 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 আমি না 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 স্যার। নো শ্রমিক, নো! নো শ্রমিক, নো!